সালাম আলাইকুম। আজকে আমরা ধারাবাহিক আলোচনার ঢাকা বোর্ড 2023 সৃজনশীলগুলোর সমাধানের আজকে দ্বিতীয় সৃজনশীলটি সমাধান করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দ্বিতীয় সৃজনশীলটি একটু পড়ে নিই। আচ্ছা, তো এখানে দেওয়া আছে দ্বিতীয় সৃজনশীলে যে উদ্দীপক লেখা আছে। উদ্দীপকে আছে দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়াল জিরো। থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে এ ইকুয়াল নট জিরো। ওকে, আচ্ছা, তার মানে উদ্দীপকে একটি দ্বিঘাত সমীকরণ ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ক নম্বরে কী বলেছে দেখি। ক নম্বরে বলেছে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল জিরো। সমীকরণের মূলধয় বাস্তব ও সমান হলে প্রমাণ করো যে পি ইকুয়াল কিউ। আচ্ছা, তার মানে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, ঠিক আছে। তো যে দ্বিঘাত সমীকরণটি দিয়েছে দিয়ে বলেছে এই সমীকরণের মূলধয় হচ্ছে বাস্তব এবং সমান। তো বাস্তব এবং সমান হলে প্রমাণ করতে হবে পি ইকুয়াল কিউ। তো আমরা জানি যদি একটি সমীকরণের একটি দ্বিঘাত সমীকরণের মূলধয় যদি বাস্তব এবং সমান হয় সেক্ষেত্রে তাদের যে নিশ্চয়ক ডি আছে, হ্যাঁ, সেই ডি কত হবে? জিরো হবে। তো এই শর্তটিকে ব্যবহার করে আমাকে এই প্রমাণটি করতে হবে। তো আমি প্রথমে লিখে নিব প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ, ঠিক আছে। তো প্রদত্ত সমীকরণটা কী আছে আমাদের? 2x পি প্লাস কিউ ইন্টু এক্স, এরপরে আছে প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল জিরো, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেওয়া আছে। তো এই যে সমীকরণটি দেওয়া আছে আমরা এই সমীকরণ থেকে নিশ্চয়কটা বের করব আগে, ঠিক আছে। তো নিশ্চয়ক বের করলে আমরা লিখতে পারি এখানে নিশ্চয়ক ডি সমান, আচ্ছা, নিশ্চয়ক ডি সমান কত হবে আমাদের এখানে? এখানে নিশ্চয়ক ডি সমান কত হবে? এই সমীকরণটিকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এই দ্বিঘাত সমীকরণের সাথে এটাকে তুলনা করি, সেক্ষেত্রে এখানে এ বলতে হবে আমার এক্স স্কোয়ারের সহগটা। এক্স স্কোয়ার সহগটা হচ্ছে এ। তো এখানে এক্স স্কোয়ার সহগ 2 আছে, এটাকে আমরা এ চিন্তা করব। আবার এক্সের সহগ হচ্ছে -2p প্লাস কিউ, ঠিক আছে, এবং প্লাস পি স্কোয়ার প্লাস কিউ সি, এটাকে আমরা সি চিন্তা করব। তাহলে এখানে এ বলতে হবে 2 আর বি বলতে হবে -2 প্লাস 2 ইন্টু পি প্লাস কিউ এবং সি বলতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সে হিসেবে আমরা নিশ্চয় ডি এর সূত্র জানি কি? বি স্কোয়ার মাইনাস ডি এর সূত্র আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করি। তো আমরা বি স্কোয়ার বলতে এখানে লিখব -2 পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4ac। তো 4 ইন্টু এ বলতে 2, সি বলতে আছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সমাধান করি কী আসবে? এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে হবে 4p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তাই এটাকে আমরা বর্গসূত্র ফলাই। পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 8p স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার। এইটি দিয়ে দুটিকে গুণ দিয়ে দিলাম। তারপর লিখতে পারি আমরা 4p স্কোয়ার প্লাস 8pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 8p স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, একটু ক্যালকুলেশন করলে এটা কী দাঁড়াচ্ছে আমাদের? মাইনাস -8p, সরি, 4p স্কোয়ার মাইনাস 8p স্কোয়ার, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কী থাকবে? -4 পি স্কোয়ার
আর প্লাস 8p³ মাইনাস একটা 4 হবে মাইনাস 8q²। আচ্ছা, এখান থেকে যদি আমরা -4টা কমন নিই, -4 কমন নিলে কী থাকবে? p² মাইনাস 2pq প্লাস q²। তো এটা আবার একটা বর্গের সূত্র হয়ে গেছে আমাদের। তো -4 লিখে এই বর্গের সূত্রকে আমরা লিখতে পারি p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা লিখব হচ্ছে যেহেতু মূলধয় বাস্তব ও সমান, তো মূলধয় যদি বাস্তব ও সমান হয় সেক্ষেত্রে ডি কত হবে? ডি হবে 0। তো আমরা ডি পেয়েছি এই যে মানটা, তো -4 পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0, -4 শূন্যর সাথে ভাগ হয়ে যাবে, পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল 0, হোল স্কোয়ারটি এই পাশে শূন্যর সাথে রুট হলে ভাগ হয়ে শূন্য হয়ে যাবে, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল 0 বা পি ইকুয়াল কিউ। এটা হচ্ছে আমাদের যেটা প্রমাণ শেষে সেটা আমরা এই প্রমাণিত করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্নে কি বলেছে দেখি। এর পরের প্রশ্ন আমাদেরকে বলেছে যে উদ্দীপকের মূলদের অনুপাত, উদ্দীপকের যে দ্বিঘাত সমীকরণ দিয়েছে সেই সমীকরণের মূল দুটির অনুপাত যদি হয় m অনুপাত 3n, প্রমাণ করো যে √mn বাই m/n প্লাস 3 √n/m প্লাস √3b/a ইকুয়াল 0। আচ্ছা, এই প্রমাণটি আমরা করব। ঠিক আছে, তো খ নম্বরটা দেখি। খ নম্বর প্রমাণটা করার জন্য আমরা লিখব প্রদত্ত সমীকরণ হচ্ছে আমাদের ax² প্লাস, আচ্ছা, প্রদত্ত উদ্দীপকের সমীকরণটা কি আছে? ax² প্লাস bx প্লাস b। আচ্ছা, স্কোয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল 0, 1 নং। এবার 1 নং এর মূল ধরে আছে, ওরা মূল দিয়েছে কি, মূলদের অনুপাত হচ্ছে m/3n। আচ্ছা আচ্ছা, তো আমরা ধরে নিই 1 নংয়ের মূল ধরে হচ্ছে আলফা বিটা। হ্যাঁ, 1 নংয়ের মূল ধরে আমরা ধরে নিই m/3n দেওয়া আছে। তো আমরা 1 নংয়ের মূল ধরে ধরি 1 নংয়ের মূল হচ্ছে m আলফা ও 3n আলফা। আলফাটাকে কমন নিয়ে করবো আমরা। এখন মূলের যে সম্পর্ক সূত্র আছে, একবার যোগ একবার গুণ, সেই সম্পর্ক সূত্রটি ফলাই m আলফা প্লাস 3n আলফা ইকুয়াল মাইনাস b/a। মূলের শর্তের সূত্র দিয়েছে আর কি, তোমরা একটু দেখে নিবা মূলের সূত্র এগুলো আগে আলোচনা করা হয়েছে। এবং এখান থেকে একটু ক্যালকুলেশন করে আমরা আলফাটা যদি কমন নিই, m প্লাস 3n ইকুয়াল মাইনাস b/a। এখন m প্লাস 3nটা যদি রেখে দিই কী হবে? মাইনাস b/a আলফা। এবং এই দুইটা মূলের গুণের শর্ত অ্যাপ্লাই করি আমরা, m আলফা ইন্টু 3n আলফা ইজ ইকুয়াল c/a ছিল আমার, তো b/a হবে। হ্যাঁ, b/a। আচ্ছা, তাহলে 3mn আলফা স্কোয়ার সমান দাঁড়াচ্ছে আমাদের b/a, বা 3mn সমান কি দাঁড়াচ্ছে? b/a আলফা স্কোয়ার। ওকে, তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখি আমরা। তো লেফট হ্যান্ড সাইড কি আছে? √m/n, √m/n প্লাস 3 √n/m প্লাস, আচ্ছা, এরপর কি আছে? 3b/a। আচ্ছা, √3b/a। ওকে, এটা হচ্ছে বাম পক্ষ। আচ্ছা, তো আমরা প্রথমে কাজ হচ্ছে আমাদের আমি একটু বড় করে করব যেন ইজিলি তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো ইজিলি বোঝার জন্য আমি একটু ভেঙে করছি।
এই রুটটাকে আমরা ভেঙে উপরে দিব +3, আবার এই পাশে রুটটাকে ভেঙে দিই √n √m। এটা যা আছে তাই থাকবে, এটাকে আমরা কিছু করব না। আমরা এটাকে লিখতে পারি √3b/√a। ওকে, আচ্ছা এখন এই দুটার মধ্যে আমরা একটু লসাগু নিব। হ্যাঁ, লসাগু নিয়ে কী হয় দেখি। √mn, কীভাবে √mn? এই যে হর আছে √n, এখানে হর আছে √m, তাই একবার লিখে দিলাম √mn। আচ্ছা √n দিয়ে যদি √m কে ভাগ করে দিই, এটাকে ভাগ করে দিই, তাহলে √n কাটা যাবে, থাকবে √m। এই √m আর এই উপরে √m যদি গুণ দিই, তো √m গুণ দিলে হবে শুধু m, ঠিক আছে, প্লাস এ পাশে আবার দেখি এই √m দিয়ে যদি √mn-কে গুণ করি, তো √m আর √m কাটা যাবে, থাকবে হচ্ছে √n। এই √n দিয়ে এই উপরে √n-কে গুণ করলে হবে শুধু n, তাহলে থাকছে আমাদের এখানে 3n। আচ্ছা, এটা যা আছে তাই রেখে দিব √3b/√a। ওকে, এবার আমরা মান বসাই। এটা মান আমরা পেয়েছি, এটা মান হচ্ছে আমাদের এই যে -b/a আলফা, -b/a আলফা। আর √mn এর মান পেয়েছি আমরা b/a আলফা স্কোয়ার, লিখব b/a আলফা স্কোয়ার। এটা যা আছে তাই রাখবো। এরপর একটু ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশনগুলো কী দাঁড়াচ্ছে দেখি। আচ্ছা, ক্যালকুলেশনগুলো দাঁড়াচ্ছে আমাদের -b/a আলফা, আর এটা রুটটাকে আমরা বন্টন করে দিয়ে দিই √b, আর নিচে হবে √a ইন্টু শুধু আলফা। এই যে আলফা স্কোয়ারের সাথে রুটটা কাটা যাবে। হ্যাঁ, পরে √3b/√a। এখন আমরা একটু কাজ করি, উপরেরটাকে আগে লিখলে, উপরের ভগ্নাংশ আগে লিখলাম, ইন্টু নিচের ভগ্নাংশটা উল্টে যাবে √a আলফা, আর নিচে হবে √b প্লাস √3√b/√a। এবার একটু যদি কাটাকাটি করি আমরা, কি থাকে, এই যে আলফা আছে, এই আলফাটার সাথে এই আলফাটা কাটা যাচ্ছে, ঠিক আছে। উপরে আছে √a, নিচে আছে শুধু a। তো আমরা কিন্তু জানি শুধু a বলতে আমরা দুইটা √a কল্পনা করতে পারি, তাই না, দুইটা √a নিতে পারি। তাহলে উপরে √a আছে, নিচে শুধু a আছে, তার মানে নিচে দুইটা √a আছে। তো দুইটা √a এর সাথে উপরে একটা √a কাটা গেলে নিচে কি থাকবে, একটা √a থাকবে। আচ্ছা, এইটা গেল একটা, আর আলফা আলফা কাটা। আবার নিচে একটা √b আছে, উপরে একটা কি আছে, √a আছে। নিচে আছে কি, নিচে আছে নিচে। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস আমরা হয়তো ভুল করেছি, একটা ভুল হয়েছে আমাদের এখানে। এই যে এখানে যে আমরা mn লিখেছি, হ্যাঁ, এই mn এর মানটা আমরা একটু ভুল লিখেছি। এখানে mn, এখানে ছিল 3mn। আচ্ছা, আমরা কি এটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে mn সমান কি দাঁড়াবে, b/3a আলফা স্কোয়ার, ঠিক আছে। তো এই mn এর পরিবর্তে আমরা লিখতে পারি এই যে b/3a আলফা স্কোয়ার। সেক্ষেত্রে কী হবে, এখানে একটা √3 শব্দ আসবে, ঠিক আছে, একটা √3 শব্দ আসবে। আচ্ছা, এই যে তাহলে এখানে একটা √3 থেকে যাচ্ছে আমাদের। আচ্ছা, এবার ঠিক আছে। এবার যদি কাটাকাটি, তাহলে কী থাকবে উপরে, 3√b -3√b, এটা থাকবে 3√b/√a প্লাস √3√b/√a। তো এই দুটো যদি কাটা যায় থাকবে কত, 0, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, ঠিক আছে। এবার আমরা আসি গ নম্বরটা। গ নম্বর প্রশ্নে কী বলেছে একটু দেখি। গ নম্বর প্রশ্নে বলেছে a এর মান 1, b এর মান হচ্ছে -4। তাহলে উদ্দীপকের সমীকরণের মূলধর্য যদি আলফা ও বিটা হয়, আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব যে গ নম্বর লিখতে পারি আমরা প্রথমে, দেওয়া আছে লিখতে পারি, এই যে কত বলছে ওরা, এর মান বলছে 1, বি এর মান হচ্ছে -4, ঠিক আছে। এর মান 1, বি এর মান হচ্ছে -4। অতএব উদ্দীপক হতে পাই, হ্যাঁ, উদ্দীপক হতে পাই। উদ্দীপকে যে সমীকরণটা আসছে সেটা কি দাঁড়াচ্ছে আমাদের, a
কি আসছিল আমাদের সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়াল জিরো। তাহলে সমীকরণটি কী দাঁড়াবে আমাদের, এর মান যদি এক পাশে দিয়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল জিরো। ঠিক আছে, এটাকে আমরা 1 নং দিব। আচ্ছা 1 নং দিলাম। এখন বলছে এই সমীকরণটির দুইটি মূল হচ্ছে আলফা বিটা। তো আমরা লিখি দেওয়া আছে 1 নংয়ের মূলধয়, 1 নংয়ের মূলধয় আলফা ও বিটা। ঠিক আছে, তো আমরা মূলের শর্ত অ্যাপ্লাই করি। অতএব আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস 4/1। তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের, শুধু 4, এবং আলফা বিটা দাঁড়াচ্ছে আমাদের -4/1, তার মানে হচ্ছে -4। ঠিক আছে, আচ্ছা আলফা আমাকে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। একটা হচ্ছে আলফা প্লাস বিটা মূল, আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা মূল। ঠিক আছে, তো আলফা প্লাস বিটা মান আমরা অলরেডি পেয়ে গেছি 4। এখন আলফা মাইনাস বিটা মানটা লাগবে। তো আমরা একটা সূত্র লিখতে পারি, যে চিহ্ন পরিবর্তনের যে সূত্র আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি। আমরা জানি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল কী দাঁড়াচ্ছে আমাদের, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান কী দাঁড়ায়, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা। আচ্ছা সেক্ষেত্রে আমরা মান বসাই। এই আলফা প্লাস বিটা মান হচ্ছে 4 স্কোয়ার -4 ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে 16 প্লাস 16, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার আমরা কী দাঁড়াচ্ছে 32। আলফা মাইনাস বিটা সমান কী দাঁড়ায় √32। আচ্ছা তো আলফা মাইনাস বিটা সমান কী দাঁড়ায় 32-এর বর্গমূল আমরা লিখতে পারি হচ্ছে 4√2। ঠিক আছে, আচ্ছা এখন তো আলফা প্লাস বিটা মান পেয়েছি আমরা 4, আর আলফা মাইনাস বিটা মান পেয়েছি আমরা 4√2। তা আমরা এখন লিখতে পারি যে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তো এটা সূত্র আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, হ্যাঁ, আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল 0। এবার যদি আমরা মানটা বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস এই আলফা প্লাস বিটা মান আসছে আমাদের 4 প্লাস, আর আলফা মাইনাস বিটা মান আসছে আমাদের 4√2 ইন্টু এক্স প্লাস এটা মান হচ্ছে 4 ইন্টু 4√2 ইকুয়াল 0। তো সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করে দিলে আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই 4 যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে 4 প্লাস √2 ইন্টু এক্স প্লাস এখানে কী দাঁড়াচ্ছে 16√2 ইজ ইকুয়াল 0। ইহাই আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ইহাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে, ওকে। এই সৃজনশীলের এই সমাধানটি তোমরা প্রয়োজনে একটু রিপিট করে দেখিয়ে নিবা। আশা করি সৃজনশীলটি বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।